ফুচকা চটপটি বোধহয় মেয়েদের জন্মগতভাবে পছন্দের খাবার। আমার মেয়ে তো কখনোই কোনো বাইরের খাবার খায় না, কিন্তু ফুচকা দেখলে আর নিজেকে আটকায় রাখতে পারবে না। ফুচকার কথা মনে হলে সেটা নিনিমার কাছে রাত দুপুরে বায়না ধরে ভেজে দেওয়ার জন্য। আমিও বাসায় রেখে দিই, কারণ ও মাঝে মাঝে জিদ করে ফুচকা খায়। আমারও কিন্তু বেশ পছন্দ, কিন্তু সবসময় বাইরে খাই না। বাইরের যে দোকানগুলো তো খুবই আনহেলদি ওয়েতে এগুলো সার্ভ করা হয়, মাঝে মাঝে বানানো হয় বাসায়। বেশ কিছুদিন থেকে চটপটি তৈরি করব ভাবছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। আজকে বসেই গেলাম তৈরি করে। মাকে বিকেল বেলায় বলেছিলাম ডাল আর আলুটা সুন্দর করে সেদ্ধ করে রাখতে। সন্ধ্যায় আমি ঘুম থেকে উঠে এটা তৈরি করব। খুব দ্রুত পেঁয়াজ মরিচ কুচি করে এখানে আমি শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, হলুদ আর মশলা আর তেল লবণ দিয়ে মাখিয়ে চুলায় তুলে দিলাম। অন্যদিকে তৈরি করব তেঁতুলের টক। তেঁতুলের টকের জন্য আমি মিষ্টি তেঁতুল অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, আর সেখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ, সাথে দিলাম চিনি আর একটু টমেটো সস। তেঁতুল টকের মধ্যে যদি একটু টমেটো সস অ্যাড করা যায় তাহলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। আমার তেঁতুলের টক রেডি হয়ে গেলে আমি তৈরি করে নিব বেশ কিছু ফুচকা। এই ফুচকাগুলো আমি কিন্তু বাইরের খোলা ফুচকাগুলো কিনি নাই। প্রাণের একটা প্যাকেট ফুচকা পাওয়া যায়, ওটা নিয়ে এসে রাখি বাসায়। যখন বাবু জিদ করে ওটাই ভেজে দিই। ফুচকা ভেজে নিয়ে বসে গিয়েছি শসা কুচি করতে, আর শসা পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে নিলাম। এই যে এক ডালি ফুচকা আমার ভাজা শেষ, আর এখানে আমি শসা পেঁয়াজ আর ধনেপাতা কুচি করেছি। টকও রেডি, সবকিছুই রেডি। এসব রেডি করতে করতে আমার কিন্তু চটপটিটাও হয়ে গিয়েছে। আমি 3টা সিটি দেই মশলা মিক্স করার পরে, এতে ডালগুলো যেমন গলে যায় না, আবার একদম শক্তও থাকে না। এই নিমটি হচ্ছে চটপটির মেন আকর্ষণ। আসলে এই নিমকি ছাড়া চটপটি কিন্তু একদমই ইনকমপ্লিট থেকে যায়। যেদিনই বাসায় চটপটি রান্না হয় সাহেব বাজার থেকে যে কোনো উপায়ে এই নিমকি বাসায় আনতেই হবে। আমি চটপটি বা ফুচকাতে সবসময় সেদ্ধ ডিমটাকে অ্যাভয়েড করে চলি। সেদ্ধ ডিম দিলে আমার কেমন যেন একটি আষ্টে গন্ধ লাগে, একদমই ভাল লাগে না। সবকিছু দিয়ে সবার জন্য বাটিতে এরকম চটপটি রেডি করে দিলাম, আর সাথে দিয়ে দিলাম তেঁতুল টক। আপনি বাইরে যতই সুস্বাদু ফুচকা চটপটি খান না কেন, বাসায় তৈরি এরকম গরম গরম চটপটির স্বাদ আপনি কোথাও পাবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমাদের ফুচকা পার্টি কেমন হলো অবশ্যই জানাবেন।